কুরবানি আছে সেটাও করেন, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি পড়ে দেখেন। ওখানে উনি লিখেছেন, একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি, আমার ফতোয়া লিখা কাজ। আর এখন আমি ফতোয়া বোর্ডে বসি, 10 জন মুফতি আমার সামনে থাকেন, আর আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 10 জন মুফতির সামনে প্রত্যেকটা ফতোয়া পড়া হয়, মুফতিরা সিদ্ধান্ত দেন, তারপরে সেটা রাইট হয়। যদি হাদিস না টিকে তাহলে আবার ওই ফতোয়া আরো 2 জনকে দেখতে দেওয়া হয়, যে 3 দিন সময় দেওয়া হলো, এই ফতোয়ার ফলাফল কি হবে আপনারা দেখে বের করবেন। তার নাম মাসিক আল ইতেসাম পত্রিকা। আপনি মনে করছেন যে এর দাম 20 টাকা 25 টাকা, সেই জন্য মনে হয় কিছুই না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যুলহিজ্জার প্রথম 9 দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে হবে। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? 1, বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে, তখন বিচার ঠিকই হবে, বিচার মাফ হবে না। দেওয়ানবাগী বলে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা আমার স্ত্রী, তো মনে করছেন যে তার বিচার হচ্ছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্বশুর। বিচারী একক ক্ষমতার মালিক মহান আল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন, আল্লাহর নবী 4টে জিনিস কখনো ছাড়েননি। 1, ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আসরা, যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 দিন সিয়াম। 3, সালাসাত আইমিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী বাড়িতে ও বাহিরে জীবনে কোনোদিন ছাড়েননি। দেখি মনে থাকবে কিনা। 1,
মহরমের 10 তারিখের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সিয়াম, 9 পর্যন্ত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর নিকটে। তখন বিদ্বানগণ বলতে লাগলেন, তাহলে কি জুলহিজ্জার কুরবানি মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে রমজানের শেষের 10 দিনের চেয়েও ভালো, লাইলাতুল কাদরের 10 দিনের চেয়েও ভালো? তখন বিদ্বানগণ বলছেন, হ্যাঁ, রমজান মাসে শেষ 10 দিনে ইবাদত করা আল্লাহর কাছে যত প্রিয়, জুলহিজ্জা কুরবানির মাসের প্রথম দিনে আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় ইবাদত করা। কেন? কেন এটা? এই জন্য যে রমজান মাসের শেষ দশকে 2টা জিনিস আছে মাত্র, একটা হলো রমজান আর একটা হলো লাইলাতুল কাদর। আর জুলহিজ্জার প্রথমে 3টে জিনিস আছে, 1 কুরবানি, 2 হজ, 3 আরাফার মাঠ। আরাফা, আজকে যত মানুষ উপস্থিত হয়েছে আরাফার মাঠে সবাই ক্ষমা পেয়ে যাবে। আর যদি মানুষ সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তাহলে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম 9 দিন বেশি ভালো হয়ে গেল। তো প্রথম 9 দিন কি করব? বলে মিথ্যা কথা বলো আর গরু কিনো। আমরা তো এটাই মনে করি, কে কত দামি গরু কিনতে পারে। জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা হলো সবচেয়ে দামি ইবাদত। কুরবানি আছে, সেটাও করেন, বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম।